জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে। রে সালমা, জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে নিজকে নিজে যদি রক্ষা করতে চাও, যদি কবরের ভয়াবহ আযাব থেকে যদি নিজকে নিজে বাঁচাইতে চাও, বিলম্ব করিও না সালমা, মদিনা শরীফের দিকে দৌড়াও। আল্লাহর হাবিব মসজিদে নববীতে অবস্থান আছে। ও আল্লাহ, এই মজলিসে যত মুসলমান ভাই সাহেবানরা আসছে, যারা মদিনার আশিক, আল্লাহ সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও, সবাইকে মদিনা দৌড়ার তৌফিক দিয়ে দাও, সবাইকে রহে মেরা মাসকান আওয়ালি কাবা ও রহে মেরা মাসকান আওয়ালি কাবা ও রহে মেরা মদফন দিয়ার মদিনা रहे मेरा मस्कर हवाली काबा और रहे मेरा मदफन दियार मदीना। यही आरज़ू है, यही है तमन्ना, खुदा जिंदगी में দেখা দো মদিনা। আল্লাহ আমাদের সবাইকে রওজা থারের পাশে দাঁড়ায়া সালাত ও সালাম পাঠ করার তৌফিক দিয়ে দাও। কে কে মদিনা যাইতে চান? আল্লাহ হাতগুলা কবুল করে নেন, আল্লাহ এই হাতগুলা কবুল করে নেন, আল্লাহ এই হাতগুলা কবুল করে নেন, সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দেন। ওরে ভাইয়েরা আমার, ওরে ভাইয়েরা আমার, আল্লাহর কসম, মদিনা শরীফ যাইয়া দেখো কি অবস্থা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে রওজায়ে আথারে জিন্দা। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মদিনা শরীফ জিন্দা। আপনি যাইয়া ওইখানে রওজা থারের পাশে দাঁড়ায়া যা সালাম কালাম যা কিছু বলবেন সব আল্লাহর হাবিব নিজ কানে শুনতেছে। মিলতা है क्या नमाज में, वो मिलता है क्या नमाज में, सजद में जाके देख लो, होगा खुदा की सामने वो सर झुका के देख लो। আল্লাহ মাথাটা ঝুকাও না, আল্লাহর কুদরতি কদমের ভিতরে মাথাটা লাগায়া দাও না, দাও না, দাও না, দাও না, দাও না। আল্লাহর কুদরতি কদমের ভিতরে নিজের মাথাটা লাগায়া দাও। লাগাইবার পরে দেখবা তুমি চোখটা বন্ধ করলে কি পাইতেছো তুমি। নবী আখিরুজ জামান, আকায়ে নামদার, তাজদার মদিনা, সরকার দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠায়েছেন, তার শুকরিয়া আদায়ার্থে আমি আপনারা যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকি, শুকরিয়া আদা হবে না। ঠিক কি ঠিক না? সালমা ইবনে আকওয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আরব দেশের বহুত বড়, আরব দেশের ভিতরে সালমা ইবনে আকওয়াকে এক নামে সবাই জানতো, চিনত। কেন? তিনি বিভিন্ন খেলাতে এক নম্বর হইতেন, দৌড়ে তিনার সঙ্গে সারা আরব দেশের কেউ দৌড়ায়া তিনার সঙ্গে একত্রিত
যাইতে পারত না, তিনি 1 নম্বরেই থাকতেন। এবং তীর নিক্ষেপের তিনি পারদর্শী ছিলেন। তীর নিক্ষেপের তিনি পারদর্শী ছিল। সালমা ইবনে আকওয়া মুষ্টিযুদ্ধে অদ্বিতীয় ছিলেন আরবের ভিতরে। সালমা ইবনে আকওয়াকে কেউ পরাজয় করছে মুষ্টিযুদ্ধে, তার প্রমাণ নাই। বুঝছেন? এ সালমা ইবনে আকওয়া, সে এখনো ইসলাম কবুল করে নাই। সে গেছে, আমি বুখারী শরীফের সরা ব্যাখ্যা থেকে আপনাদের খেদমতে পেশ করতেছি, সালমা ইবনে আকওয়া কেমনে ইসলাম কবুল করল। কি কথা বোঝেন আমার? আল্লাহ আল্লাহ। সালমা ইবনে আকওয়া সে জংলায় গিয়েছে শিকার করতে, গভীর জংলায়। শিকারের যন্ত্রপাতি সব তিনার সঙ্গেই আছে। কার লগে? সালমা ইবনে আকওয়ার সঙ্গে শিকারের যন্ত্রপাতি সব আছে। তিনি যেই মাত্র গভীর জংলায় ঢুকছে, দেখে একটা বাঘ একটা হরিণকে শিকার করে মুখে নিয়েছে খাওয়ার জন্য। শিকার করছে, মুখে নিয়েছে খাওয়ার জন্য। কে দেখে? সালমা ইবনে আকওয়া দেখে। সালমা ইবনে আকওয়া এটা দেখার পরে গেছে তো শিকার করতে, আর দেরি করলো না। এমন ভাবে তীরটা বাঘের মুখে নিক্ষেপ করলো, তীরের আঘাতে বাঘের মুখের থেকে হরিণটা ছুটে গেল। জঙ্গলার ভিতরে যত জীবজন্তু বসবাস করে সবচেয়ে দ্রুতগামী হইল হরিণ। হরিণ যেই বাঘের মুখের থেকে ছুটছে, হরিণ দিছে দৌড় জঙ্গলার দিকে। আইজো দৌড়, কাইলো দৌড়, হরিণ ভেগে গেল। বাঘ সালমা ইবনে আকওয়াকে সম্বোধন করে বলে, বাঘে সালমা ইবনে আকওয়ার নামও জানে। আমি বুখারী শরীফের ব্যাখ্যা থেকে আপনাদের খেদমতে পেশ করছি। কি বুঝেন? সালমা ইবনে আকওয়ার নামও জানে। কে? বাঘে। বাঘ বলে, হে সালমা ইবনে আকওয়া, তুমি তীর নিক্ষেপের পারদর্শী হইয়া তুমি আরবের এক ডাকে সবাই তোমাকে জানে, চিনে। আমাদের বাঘকে আল্লাহ পাক সৃষ্টি করেছে যেমন তোমাদের মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। তোমাদের মানুষদের থাকার বাসস্থান আছে এবং তোমাদের খাদ্যের বিভিন্ন লিস্টি আছে, তোমরা এগুলি খাও। আমাদের বাঘের বাসস্থান হইল জংলা। আমাদের খাদ্যের লিস্টি বলতে কিছু নাই, বনের জীব জন্তু যা আছে আমরা শিকার করতে পারি, তার সেইটাই আমাদের খাদ্য। কি কথা বোঝে? কি খাদ্য আমাদের? যা শিকার করতে পারি। আমি বাঘ ক্ষুধার্ত। এ সালমা ইবনে আকওয়া, আমি বাঘ ক্ষুধার্ত। আমি ক্ষুধার্ত হিসাবে আমি সকালে হরিণটা শিকার করছি, মুখে নিয়েছি খাওয়ার জন্য। তুমি তীর নিক্ষেপ করে আমার শিকারটাকে আমার মুখের থেকে ছুটাইয়া দিলা, সে দৌড়ে চলে গেল। এটা কি তোমার জুলুম হয় নাই? বাঘ আরবি ভাষায় যে কথা বলতেছে,
বাঘ যে আরবি ভাষায় কথা বলতেছে কার সঙ্গে? সালমা ইবনে আকওয়ার সঙ্গে, এবং সালমা ইবনে আকওয়ার নাম ধরিয়া ডাকতেছে বাঘে, ঘোষণা দিতেছে বাঘে। এতে সালমা ইবনে আকওয়া অবাক হয়ে আশ্চর্য হয়ে বাঘের দিকে তাকায় আছে। কার দিকে তাকায় আছে? বাঘের দিকে তাকায় আছে। এটা কেমন বাঘ রে? জীবনও তো শুনি নাই কোনোদিন বাঘ এরকম আরবি ভাষায় সহি শুদ্ধভাবে কথা বলতে। এটা কেমন বাঘ? সে আমার নাম কেমনে জানলো? সে আমার নাম কেমনে জানলো? এরকম ভাবে বাঘ অবাক হয়ে সালমা ইবনে আকওয়া বাঘের দিকে তাকায় আছে। বাঘের দিকে যখন তাকায় আছে, বাঘ দ্বিতীয়বার আবার সালমা ইবনে আকওয়ার নাম নিয়ে ডাকে, এ সালমা ইবনে আকওয়া, আমি বাঘ কথা বলাতে তুমি আশ্চর্য হয়েছো, আমি বাঘ কথা বলাতে তুমি অবাক হয়ে আমার দিকে তাকায় আসো। হে সালমা ইবনে আকওয়া, তার থেকে আশ্চর্য সুসংবাদ কি আমি তোমাকে দিব না? নবী আখিরুজ্জামান, আকায়ে নামদার, তাজদার মদিনা, সরকার দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর মক্কা থেকে হিজরত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ আছে। আমি বাঘ যে, হে সালমা ইবনে আকওয়া, তোমার সঙ্গে কথা বলতেছি, এই কথাটুকুর সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে অবস্থানরত। আল্লাহর হাবিব কোথায় আছে? মসজিদেই আছে। হে সালমা, জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে রে সালমা, জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে নিজকে নিজে যদি রক্ষা করতে চাও, যদি কবরের ভয়াবহ আযাব থেকে যদি নিজকে নিজে বাঁচাইতে চাও, বিলম্ব করিও না সালমা, মদিনা শরীফের দিকে দৌড়াও। আল্লাহর হাবিব মসজিদে নববীতে অবস্থান আছে। কে বলতেছে? বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? আমি বুখারী শরীফ থেকে বলছি। অবাক হয়ে তাকায় আছে সালমা ইবনে আকওয়া। কিসের শিকার আর মিকার? শিকারের যন্ত্রগুলা যা আছে সব উদ্ধা মেরে জংলায় ফেলে দিল, মদিনা শরীফের দিকে দৌড়তে শুরু করলো। ও আল্লাহ, এই মজলিসে যত মুসলমান ভাই সাহেবানরা আসছে, যারা মদিনার আশিক, আল্লাহ সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও, সবাইকে মদিনা দৌড়ার তৌফিক দিয়ে দাও, সবাইকে রহে মেরা মাসকান আওয়ালি কাবা ও রহে মেরা মাসকান আওয়ালি কাবা ও রহে মেরা মদফন দিয়ার মদিনা রহে মেরা মাসকান আওয়ালি কাবা ও রহে মেরা মদফন দিয়ার মদিনা। यही आरज़ू है, यही है तमन्ना, खुदा जिंदगी में देखा दो मदीना। আল্লাহ আমাদের সবাইকে রওজা তাহেরের পাশে দাঁড়ায়া সালাত ও সালাম পাঠ করার তৌফিক দিয়ে দাও। কে কে মদিনা যাইতে চান? আল্লাহ হাতগুলা কবুল করে নেন, আল্লাহ এই হাতগুলা কবুল করে নেন, আল্লাহ এই হাতগুলা কবুল করে নেন। সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দেন। মদিনা যাইতে টাকা লাগে না, টাকা লাগে না। মদিনা যাইতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগে না। মদিনা যাইতে শুধু একটা জিনিস লাগে,
শেষ রাত্রে, গভীর রাত্রের চোখের পানিটা रहे मेरा मस्कल हवाली काबा, वो रहे मेरा मस्कल हवाली काबा, वो रहे मेरा मदफन दियार मदीना, आरज़ू है। ओरे भाईरा আমার, ওরে ভাইরা আমার, আল্লাহর কসম মদিনা শরীফ যাইয়া দেখো কি অবস্থা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে রওজায়ে আতারে জিন্দা। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মদিনা শরীফ জিন্দা। আপনি যাইয়া ওইখানে রওজা তারের পাশে দাঁড়ায়া যা সালাম কালাম যা কিছু বলবেন সব আল্লাহর হাবিব নিজ কানে শুনতেছে। रहे मेरा मस्कन हवाली काबा, और रहे मेरा मदफन दियार मदीना। सलमा इब्ने আকওয়া শিকারের যন্ত্রগুলি যা আছে সব উদ্ধা মেরে ফেলে দিল। সব উদ্ধা মেরে ফেলে দিয়ে মদিনা শরীফের দিকে দৌড়তে শুরু করল। যেতে 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 মসজিদে নববীতে যাইয়া পৌঁছলেন। বাগের ঘোষণা অনুযায়ী যাইয়া দেখে মসজিদে নববীতে আল্লাহর হাবিব বসা। সালমা ইবনে আকওয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিজ ইচ্ছায় আমি মদিনা শরীফ আসি না, বাগে তবলিগ করে আমাকে পাঠায়েছে। বাগে বলছে আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ার জন্য, তাহলে জাহান্নামের আগুন আমার জন্য হারাম হবে, কবরের আযাব আমার জন্য হারাম হবে। তাই এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাত মোবারক বাড়ায়া দেন। আল্লাহর হাবিব হাত বাড়ায়া দিয়েছে। সালমা ইবনে আকওয়া হাতের লগে হাত মিলাইয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ। কি রে ভাই, যার কথা যাকে আমি উম্মত হইয়া চিনলাম না, বৈজ্ঞানিক হইয়া চিনলাম না, দার্শনিক হইয়া চিনলাম না, প্রেসিডেন্ট হইয়া চিনলাম না, প্রধানমন্ত্রী হইয়া চিনলাম না, কোটি কোটি টাকার মালিক হইয়া চিনলাম না, বনের বাঘ চিনেছি। বনের বাঘ চিনছে না চিনে না? ভাইরা আমার, নমাজ আসছে জমাতের সহিত। বলেন, নমাজ আসছে কেমনে? জমাতের সহিত। আমরা সবাই হায়াতে যতদিন বাঁচি, আজকার তেতিয়ার মাহফিলটা ওই সময় স্বার্থপর হবে যদি আমরা সবাই ওয়াদায় আবদ্ধ হই, আল্লাহ হায়াতে যতদিন বাঁচি এক ওয়াক্ত নমাজ জমাত সারা পড়ব না। রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? আল্লাহ তুমি হাতগুলা কবুল করে নাও। আল্লাহ তুমি হাতগুলা কবুল করে নাও। এরে ভাই, 1 লক্ষ লোক এক জমাতে নমাজ পড়তেছে। কত? 1 লক্ষ লোক। এই 1 লক্ষ লোকের ভিতরে যদি একটা বান্দা এই ধরনের থাকে, সেজদা দিলে আল্লাহ কবুল করে নেয়। তার সেজদাটার ওসিলায় 99,999 জনের সেজদা আল্লাহ পাক কবুল করে নিবে। এর লিগে তো সমস্ত ইবাদতের মনোমগজ হইল লুকায়িত, চুপে চুপে করা, রিয়া না আনা, কেহ না দেখা,
কিন্তু জমাত তার বিপরীত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিয়া সবাইরে ডাইকা একজনে সম্মুখে যায়, যাইয়া সে দাঁড়ায় তাকবীর বলে, এগুলা তার বিপরীত না? বিপরীত না। কিন্তু কি কেন? আল্লাহু আকবার আসল উদ্দেশ্য হয়েছে, আল্লাহ জমাতের দ্বারাতে উদ্দেশ্য হইল একজন লোকের সেজদা যদি আল্লাহ কবুল করে নেয়, একজনের উসিলায় 1 লক্ষের মধ্যে একজন যদি কম হয়, এই একজনের উসিলায় 99,999 জনের সেজদা আল্লাহ পাক কবুল করে নিবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ, আপনাদের কষ্ট হইতেছে নাকি? আল্লাহ আজকে মাশাআল্লাহ মাওলানা কাসেমি সাহেব সুন্দর বয়ান করে আসছে, এবং আমাদের আল্লাহ সুলতানুল ওয়াইজ হযরত মাওলানা নজির আহমদ সাহেব আসতেছে বা আইসাও গেছে, ইনারা বয়ান করবেন। আমি আসলে অসুস্থ, তো ভাইয়েরা আমার, আবু মুসলিম খাওলানি, কি নাম বলেন? আবু মুসলিম খাওলানি। আরে ইনি কেবারে তাবেঈনের একজন, সাহাবী না। কি না? সাহাবী না। বাকি সাহাবীরা হইল তিনার ওস্তাদ। তিনি আল্লাহর হাবিবকে দেখেন নাই, আল্লাহর হাবিবকে পান নাই। কি নাম? আবু মুসলিম খাওলানি। মুসাইলামা কাজ্জাবকে যে মুসলমান না চিনে না জানে, এরকম কম মুসলমানই আছে। সবাই তারে চিনে, সে যে মিথ্যুক, বড় মিথ্যুক। কে? মুসাইলামা। নবুয়তের দাবি করছিল না? করছিল না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা। তারপরে আল্লাহর হাবিব যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, বিদেশিরা আমাদের দোস্তেরা কয়, এ মুসাইলামা কইরে তুই নবুয়ত জোরে সোরে সালা, আমরা তোর যত সহতা লাগে আমরা করব, যত কোটি 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 টাকা লাগে আমরা দিব। মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি কর। বাস মুসাইলামা, যে মুসাইলামার হাতে হাত দিয়া ইসলাম কবুল করছে, ইসলাম মানে তার ইসলাম, আর আল্লাহর ইসলাম না, তার ইসলাম যে কবুল করছে, তারে উট দেয়, তারে বাগান দেয়, তারে সুন্দর মাইয়া দেয়, সুন্দর বউ দেয়। এই অবস্থায় অল্প কিছুদিনের ভিতরে সেই ইয়ামানের ভিতরে একটা রাষ্ট্র কায়েম করে ফেলল। কে? মুসাইলামা। তার বর্তমরিদ লক্ষ লক্ষ হয়ে গেল, লক্ষ লক্ষ। সে রাষ্ট্রীয়ভাবে আইন করে দিল, আমার দেশে কেহ থাকতে হলে, আমার দেশে কেহ থাকতে হলে আমাকে নবী মানতে হবে। আমাকে যে নবী না মানবে তাকে আমি আগুন দিয়ে জ্বালাবো, তাকে রাখবো না, মেরে ফেলবো। সে রাষ্ট্রীয়ভাবে আইন করে দিল, এবং জায়গায় জায়গায় সারা দেশে সে সিআইডি রাইখা দিল। সিআইডি আইয়া গুপ্তভাবে খবর দিলেন, আপনার দেশে একজন লোক আছে আবু মুসলিম খাওলানি, সে আপনাকে নবী মানে না, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানে। এটা বলার পরে সে আর দেরি করল না, পুলিশ পাঠায়া দিয়া হযরত আবু মুসলিম খাওলানিকে মুসাইলামা তার রাজদরবারে নিয়ে আসলো। রাজদরবারে আনার পরে মুসাইলামাকে জিজ্ঞাসা করে, মুসাইলামা, আবু মুসলিম খাওলানি। মুসাইলামা জিজ্ঞাসা করে, আবু মুসলিম খাওলানি, আমার সম্পর্কে তোমার কি ধারণা? আমি কি নবী কি নবী না? কে জিজ্ঞাসা করে? মুসাইলামা কাজ্জাবে জিজ্ঞাসা করে। সে তো এখন রাষ্ট্রপ্রধান, সে জিজ্ঞাসা করতেছে। আবু মুসলিম খাওলানি বুঝি এই ধরনের কাফেরদেরকে ভয় করে। डरते नहीं मुसलमान कैसे जालिम की जुल्मत से, जब ईमान कामिल मिला नबी मोहम्मद से। আল্লাহ আল্লাহ, হযরত আবু মুসলিম খাওলানি বুঝি এই ধরনের কোটি কোটি মুসাইলামাকে ভয় করে।
আল্লাহ যখন ঈমানের বীজ তিনাদের কলবের ভিতরে আছে, কাউকে তিনারা কি করে না, ভয় করে না। জিজ্ঞাসা করে মুসাইলামা, আমার সম্পর্কে তোমার কি আকীদা, আমি নবী কি নবী না? আবু মুসলিম খাওলানি বলেন, আনতা কাজ্জাব, আনতা দাজ্জাল, আনতা শাইতান, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা নবিয়্যা বাদাহু হুয়া খাতামুন নবিয়্যিন। ইনি শেষ নবী, তিনার পরে আর কোন নবী আসবে না। তুমি মিথ্যুক, তুমি দস্যু, তুমি জালেম। কার সম্পর্কে বলল? মুসাইলামা কাজ্জাব, যে নবুয়তের দাবি করিয়া কোটি 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 টাকা বিদেশেরা সাহায্য দিতেছে, সাহায্য দিয়া সে নবুয়তিকে খুব জোরে সোরে কাজ চালায়েছে। সে খুব রাগ হয়ে গেল। তার লক্ষ 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 ভক্ত মুরিদ পুলিশ এর সম্মুখে তাকে কাজ্জাব বলল, শয়তান বলল, দস্যু বলল। খুব রাগ হয়ে গেছে। সে বলল, এই আবু মুসলিম খাওলানিকে জ্বালাইতে 5-10-15 মন লাকড়ি হইলে সারে, আমি এটা জ্বালাবো না, তাকে এইভাবে জ্বালাবো না, 1000 লক্ষ মন লাকড়ির ব্যবস্থা করব, সারা বিশ্বকে জানায়া দিব যে আমাকে নবী না মানে তারই সাজা। বলার সঙ্গে সঙ্গে কয়েক হাজার মন, 20-30-40 মন লাকড়ি জমা হয়ে গেল 4-5 দিনে। চতুর্দিকের থেকে লাকড়ির ভিতরে তেল ঢাইলা আগুন লাগায়া দিল। আগুনের লেলিয়ান আকাশ পর্যন্ত উঠে গেল। এই দিক থেকে ওদিক কিচ্ছু দেখা যায় না। সড়ক গাছ বানায়া হযরত আবু মুসলিম খাওলানিকে আগুনের সাগরে নিক্ষেপ করলো। ইতিহাস সাক্ষ্য, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইতিহাস সাক্ষ্য, লক্ষ 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 মুসাইলামার ভক্ত মুরিদ, মুসাইলামার সৈন্য সামন্ত, তারা স্বচক্ষে দেখতেছে হযরত আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের সাগরে পড়ে মুস্কি হাসি দিতেছে, আর কার সঙ্গে জানি কথা বলতেছে। উযকুরুল্লাহ শাহ মাদাসতুরদাত আন্দার আতাশ দিদ মোরান নুরদাত চকাশাদি লার রানুর খোদা চকাশাদি লার রানুর খোদা। কলার রাসূলুল্লাহ। ও আমার আম্মাজানরা, আম্মাজানরা সবাই নামাজের মুসল্লায় বসে যান। আমি বলি নাই, আল্লাহর হাবিব বলতেছে, সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মুমিনের একটা মাত্র সিজদা। কয়টা? একটা সিজদা। মুমিন পুরুষ হোক চাই মহিলা হোক, একটা সিজদা যদি এক পাল্লায় রাখে, কয়টা সিজদা? বলেন, জোরে বলেন, কয়টা সিজদা? আমি বলি নাই, আল্লাহর হাবিব বলেন সাজদাতুন ওয়াহিদাতুন। একটা সিজদা যদি এক পাল্লায় রাখে, অপর পাল্লায় সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনব পর্যন্ত সারা পৃথিবীর জমিনে যত ব্যাংক আছে, কি আছে? ব্যাংকের ভিতরে যত টাকা, আপনাদের বাংলাদেশের ব্যাংকের কথা আমি বলছি না, ভারতের ব্যাংকের কথা আমি বলছি না,
এশিয়া মহাদেশের ব্যাংকের কথা আমি বলছি না, আমি বলতেছি সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত সারা পৃথিবীর ব্যাংকে যতগুলা আল্লাহু আকবার টাকা আছে, সবগুলা টাকা যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয়, কি কথা বোঝেন? এটা আমি বলি না, আল্লাহর হাবিব বলতেছে। সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে জমিনের উপরে যত কোটি 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 মন স্বর্ণ আছে, যত কোটি 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 মন আল্লাহ চাঁদি আছে, যত কোটি 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 মন মণিমুক্তা আছে, সবগুলি বিক্রি করলে যত টাকা, ওই টাকাগুলি যদি টাকার পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীতে বিক্রয় বস্তু বলতে যা আছে, সারা পৃথিবী বলছি আমি, সারা পৃথিবীতে বিক্রয় বস্তু বলতে যা আছে, আপনাদের বাংলাদেশের গুলা না, ভারতের গুলা না, এশিয়া মহাদেশের গুলা না, আমি বলি নাই, আল্লাহর হাবিব বলেন সারা পৃথিবীর বিক্রয় বস্তু বলতে যা আছে সবগুলি বিক্রি করলে যত কোটি 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 মিলিয়ন টাকা হয়, সবগুলি টাকা যদি টাকার পাল্লায় রাখা হয়, কি কথা বোঝেন আমার? আমি বলি নাই, আল্লাহর হাবিব বলেন সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত সারা পৃথিবীর জমিটা বিক্রি করলে যত টাকা, সারা পৃথিবীর জমিটা কত কোটি 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 মিলিয়ন টাকা হবে, সবগুলি যদি টাকার পাল্লায় রাখা হয়, আর অপর পাল্লায় যদি, আমি বলি নাই সরওয়ারে খায়লাম না তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপর পাল্লায় যদি মুমিনের একটা মাত্র সিজদা রাখা হয়, পৃথিবীর ধন সম্পদের পাল্লা থেকে মুমিনের একটা সিজদার পাল্লা অধিক ভারী। কে কে রাজি আছে সিজদা দিতে? আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ সব সময় সিজদাতে আমাদেরকে রেখে দাও, আল্লাহ আল্লাহ আমাদেরকে বেশি বেশি সিজদা দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ। ও ভাইরা আমার, ইনশাআল্লাহ আমি বলি নাই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফামাযা ওয়াক্তুহা ওয়া কাযা উযবা ফিল্লার হুকবা। আল্লাহর হাবিব বলে এক ওয়াক্ত নামাজ মাত্র, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজ, তার স্মরণ আছে, গাফলতি করে পড়ল না, দোষের দূর পড়ল না, পড়ছে জোহরটা জোহরের ওয়াক্ত পড়ে নাই, জোহরটা নিয়ে আসরের ওয়াক্ত পড়ছে, বা আসরটা নিয়ে আসরের ওয়াক্ত পড়ে নাই, আসরটা নিয়ে মাগরিবের ওয়াক্ত পড়ছে, পড়া ঠিক আছে, বাকি শুধু স্থান বদলাইছে, জোহরকে আসরের ওয়াক্ত, আসরকে মাগরিবের ওয়াক্ত, মাগরিবকে এশার ওয়াক্ত নিয়ে যদি পড়ে। আমি বলি নাই, আল্লাহর হাবিব বলেন এই যে বদলাইয়া এক ওয়াক্তেরটা আরেক ওয়াক্তের ভিতরে নিয়ে পড়ছে, তার জন্য সাজা কি 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কতদিন মিলতা হয় क्या नमाज में, वो मिलता है क्या नमाज में, सजदे में जाके देख लो, होगा खुदा की सामने वो सर झुका के देख लो। আল্লাহ মাথাটা ঝুকাও না, আল্লাহর কুদরতি কদমের ভিতরে মাথাটা লাগায়া দাও না, দাও না, দাও না, দাও না, দাও না, আল্লাহর
কুদরতি কদমের ভিতরে নিজের মাথাটা লাগায়া দাও। লাগাইবার পরে দেখবা তুমি চোখটা বন্ধ করলে কি পাইতেছো তুমি। আল্লাহ এমন নামাজ বাদ দিয়া ঘরে শুয়ে থাকে। আহারে মুসলমান, কত সুন্দর মসজিদ। এখন মসজিদ গুলা মাশাআল্লাহ এমন সুন্দর টাইস টুইস লাগায়া কত সুন্দর করছে, যা যে জমাতো আইয়ে না সেও কত টাকা দিয়েছে। আরে ভাই, তোর পায়ে ধরে বলি, অনুরোধ করি, তোর পায়ে ধরে বলি, অনুরোধ করি, জমাতো আয়, জমাতো আয়। আমি আপনি কেঠায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খায়বরের যুদ্ধে এক ইহুদি মেয়ে গোশতের লগে বিষাক্ত বিষ মিলাইয়া দিয়েছে। আল্লাহর হাবিবকে বিষে ধরবে, এটা কি আপনাদের বিশ্বাস হয় নাকি? বিষাক্ত সাপের বিষ মুখের থুতুর বরকতে সেটা পানি হয়ে গেছে, ক্রিয়া করে না। আর আল্লাহর হাবিবের বুঝি বিষে ধরবে, বাকি বিষটা শরীরের যে কোনো অঙ্গে লুকায়া রাখছে। ইন্তেকালের সময় আল্লাহর হাবিবের বিষ মাথায়, একবার হইলে হুশে আসে আবার বেহুশ হয়ে যায়, আবার হুশে আসে আবার বেহুশ হয়ে যায়, আবার হুশে আসে। এখন প্রশ্ন আপনারা করতে পারেন, 23 বছর গেল ধরল না, এখন কেন বিষে ধরে? আল্লাহ আল্লাহর রসুলকে যত পদমর্যাদা আছে সব দিয়েছে। নবী বানাইছে, গাউস বানাইছে, কুতুব বানাইছে, আবদাল বানাইছে, রসুল বানাইছে। একটা পদমর্যাদা বাকি রইছে, শহীদ হওয়া। আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী রসুল ছিলেন তা নয়, তিনি শহীদও। তিনি কি, যে ওই ইহুদি মেয়ের বিষের ব্যথায় এশার আজান দিয়েছে। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলেন, উসকুবলি মা আনফিল মাখজাব, আমার লাগে পানি আনো, আমার লাগে কি আনো, পানি আনো। পানি আনছি। আল্লাহর হাবিব সুস্থ মানুষ যেরকম সুন্দর করে ওযু করলেন, এমন সুন্দর করে ওযু করছে। ওযু করিয়া এখন আল্লাহর হাবিব লিয়ানুআ, দাঁড়াইবার ইচ্ছা করছে। লিয়ানুআ, দাঁড়াইবার ইচ্ছা করছে। কে? আল্লাহর হাবিব। এর মধ্যে বিষে এমন ভাবে আক্রমণ করছে, আল্লাহর হাবিব দাঁড়ানোর থেকে ঘুরে পড়ে বেহুশ হয়ে গেল। দীর্ঘক্ষণ বেহুশ। আম্মা জান আয়েশা 18 বছর বয়স, চেহারার উপরে পরে পরে কাঁদতেছে, আমার জীবনটা কেমনে যাবে। রাহমাতাল লিল আলামিনের শারীরিক অবস্থায় কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, দীর্ঘ বেহুশ, হুশে আসে না। দীর্ঘ বেহুশ থেকে যখন হুশে আসলো, চোখ দুইখানা খুলে দেখে আয়েশা পরে পরে কাঁদতেছে। আমরা তো বেহুশের থেকে হুশে আসলে নাতনির কথা জিজ্ঞাসা করি, নাতির কথা জিজ্ঞাসা করি, ছেলের কথা জিজ্ঞাসা করি, মেয়ের কথা জিজ্ঞাসা করি। আল্লাহর হাবিব দীর্ঘ বেহুশের থেকে হুশে আসার পরে কাহারও কথা জিজ্ঞাসা করলেন না। সর্বপ্রথম কথা, আয়েশা জামাত হয়েছে কিনা। সর্বপ্রথম কথাটা কি? জামাত হয়েছে কিনা। আল্লাহ, কি জামাত নিয়ে কি পাগল ছিলেন। আয়েশা জামাত হয়েছে কিনা? আয়েশা বলে, লা ইয়া রাসূলুল্লাহ, জামাত হয় নাই। তারা তাদের ইমামের পিছে নামাজ পড়ার জন্য অপেক্ষমান। বলে, আয়েশা আমি তো বেহুশ হয়েছি, ওযু নাই। আবার পানি আনো, আবার ওযু বানাও, আবার ওযু বানায়া, আবার লিয়ানুয়া, দাঁড়াইবার ইচ্ছা করছে। দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। কয়বার বেহুশ হইল? আবার দীর্ঘ বেহুশের থেকে হুশে আসার পরে দেখে আয়েশা সিদ্দিকা
পড়ে পড়ে কাঁদতেছে, বলে আয়সা জামাত হয়েছে কিনা? বলে না ইয়া রাসূলুল্লাহ, জামাত হয় নাই। তারা অপেক্ষমান। বলে আবার পানি আনো। আবার পানি আনছে। তৃতীয়বার ওযু বানায়া আবার জামাতের দিকার যাওয়ার জন্য দাঁড়াইতেছিল, আবার দাঁড়ানোর থেকে পরে বেহুশ হয়ে গেল। কয়বার বেহুশ হইল? 3 বার বেহুশ হইছে। আল্লাহর হাবিব 3 বার বেহুশ হইয়া 3 বার যখন হুশে আসছে, তৃতীয়বার যখন হুশে আসছে, বলে আয়েশা মুরু আবা বকরিল আইয়ুসাল্লি বিন্নাস, মুরু আবা বকরিল আয়েশা, তোমার আব্বা আবু বকরকে বলো আমার মুসল্লায় দাঁড়ায়া নামাজ পড়ায়া দেওয়ার জন্য। আমি 3 বার চেষ্টা করে যাইতে পারলাম না। আয়েশা পায়ে লুটে পড়লো। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন আমার আব্বা আরহামু উম্মতি দিল নরম, আমার আব্বা আপনার মুসল্লায় দাঁড়াইলে কলিজা ফেটে মরে যাবে, সহ্য করতে পারবে না। উমরকে বলেন নামাজ পড়ায় দেওয়ার জন্য। ও প্রাণের ভাইয়েরা আমার, কয়বার বেহুশ হইছে? 3 বার। 3 বার জমাতে যাওয়ার চেষ্টা করছে। আর আমি কয়দিন জমাতে যাইবার লেগে বেহুশ হইছি। কিসের মলঙ্গি? হায় 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 ভাইরা আমার, তাই অনুরোধ করি, মসজিদের 1 নম্বর হক হইল বা জমাত নামাজ পড়া। রাজি আছি ইনশাআল্লাহ? 1 নম্বর হক হইল বা জমাত নামাজ পড়া। ইনশাআল্লাহ আপনার একটা মুসল্লি কমিটি করে নিবেন, জমাত কমিটি করে নিবেন। এই যে জমাত না আসে তাকে উপযুক্ত সাজার ব্যবস্থা করবে। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ভাইরা আমার সবাই, বিশেষ করে আমি যুবকদেরকে বলবো, যুবকেরা যদি এটা হাতে নেয় পুরা মহল্লা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে গা। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ। ভাইরা আমার, আমি বলতে চেয়েছিলাম আল্লাহ নমাজের অপর নাম মুসলমানি। কেমন ঠিক নেই? वो मिलता है क्या नमाज में सजद में जाके देख लो, होगा खुदा की सामने वो सर झुका के देख लो। আল্লাহ, আরে মাথাটা নিচু করো না, আল্লাহর কুদরতি কদমের ভিতরে নিজের মাথাটা ফালাও না। ফালাইবার পরে তুমি চোখ বুঝো না, দেখো দেখো চোখ বুঝা, একদিন চোখ বুঝো, 2 দিন বুঝো, 5 দিন বুঝো, তারপরে দেখো কি নেয়ামত আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছে। রাজি আছি ইনশাআল্লাহ? ভাইরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বলি মাযহাবের ইমাম, জমিয়ে মা যা আন রাসূলিল্লাহ, আল্লাহর হাবিব থেকে যত লক্ষ 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 হাদিস, একজনের ইয়াদ তিনি হইলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। কি বুঝেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে বাদ দেয়, বলে 1 ওয়াক্ত নামাজ যদি সে ইচ্ছাকৃতভাবে বাদ দেয়, ইমাম আহমদ ইবনে হাম্বল কয় সে কাফের। পায়ে ধরে অনুরোধ করি রে ভাইয়েরা, ও প্রাণের ভাইয়েরা, পায়ে ধরে অনুরোধ করি ভাইয়েরা আমার, কাফের না হই। ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে সে কি হবে? কাফের। যদি এইটা ইসলামী রাষ্ট্র হইতো, ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব অনুযায়ী পরিচালনা হতো, তার বিচার হইতো কি? ইয়ুকতালু কুফরা, সঙ্গে সঙ্গে তাকে কতল করা, যেহেতু সে কাফের। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি বলেন যে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে, সে মুসলমান গণ্ডির থেকে বাহির হবে না, মুসলমানই থাকবে। বাকি শরীয়তের বিচার, চুরি করলে হাত কেটে দেওয়া, জেনা করলে
যদি শাদি সুদা হয় কোমর পর্যন্ত গাড়ায়া পাথর মারিয়া মেরে ফেলা। সে এক ওয়াক্ত নামাজ কেন ছাড়লো? তার বিচার ইমাম শাফি এবং ইমাম মালিক বলেন সঙ্গে সঙ্গে তাকে কতল করতে হবে, বাকি কাফের হয় নাই। ইমামুল হুমাম সৈয়দুল আইম্মা হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কে? ইমাম আযম, আপনাদের ইমাম, ইমাম আযম আবু হানিফা, সে কাফেরও হয় না, কতল করতে হবে না। যদি এটা ইসলামী রাষ্ট্র হইতো আর ইমাম আযম আবু হানিফার মাযহাব অনুযায়ী পরিচালনা হতো, বেনামাজিকে অ্যারেস্ট করে পুলিশ জেলে নিয়ে যাইত। জেলে নেওয়া যাওয়ার পরে বলতো, এই বেনামাজি, এই যে পানি ওযু কর, এই যে মসজিদ, যা মসজিদে ঢোক, নমাজ পড়। যদি নমাজ পড়ে মসজিদে ঢুইকা বাঁচলো, আর যদি গারুয়ামি করে তাহলে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোরার আঘাত, এমন কোরা, এমন আঘাত, বেতের আঘাত, জ্বর জ্বর করে শরীরের থেকে যেন রক্ত বাহির হয়। আর যতক্ষণ সেজদা না দিবে এতক্ষণ পর্যন্ত আঘাত চলতেই থাকবে, আঘাত চলতেই থাকবে। আঘাত করতে করতে যদি তার মৃত্যু চলে আসে, সে মরে যাক, সে মরে যাক, কিন্তু কি আঘাত বন্ধ হবে না। তার নাম নামাজ। রাজি আছি ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, অনুনয় বিনয় করছি রে ভাইয়েরা আমার, ও আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ পাক জাগায় জাগায় এখন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে জাগায় জাগায় মসজিদ আলহামদুলিল্লাহ সুন্দর হইতেছে, সব জায়গায় কি খুশি লাগে মাশাআল্লাহ। বা জামাত নামাজ হইতেছে, মসজিদের ভিতরে ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, টাইম টেবিল আছে, আছে না নাই? তাহলে ইনশাআল্লাহ সবাই জমাতে নামাজ পড়বেন তো। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর